আসানসোলেও বাড়িতে দম্পতির দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং তার গলাতেও মিলেছে আঘাতের দাগ। আর ওই একই ঘরে মেঝেতে পড়েছিল স্ত্রীর নলিকাটা রক্তাক্ত দেহ। দীপকের থেকে আরো ডিটেলে জানবো। দীপক, মর্মান্তিক ঘটনা, কি ঘটেছে, কি বলছে পুলিশ? দেখো, আজ সকালেই পরিবারের সদস্যরা নজরে আসে কি যেই কামরাতে স্বামী স্ত্রী ঘুমিয়েছিল সেই কামরাতেই তাদের অস্বাভাবিক মৃত্যুতে তাদের প্রাণ গেছে। স্ত্রী দেখা যাচ্ছিল কি স্ত্রী মাটিতে পড়ে রয়েছে এবং গলায় তার আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে স্বামী তার পাশেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যে দুটি দেহই ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠাচ্ছে। পরিবার সূত্রে দাবি করা হচ্ছে কি একাধিক ব্যক্তির কাছে টাকা ধার নেওয়া হয়েছিল এবং সঠিক সময় টাকা না দেওয়াতে পাওনাদাররা তার বাড়িতে নিয়মিত আসছিল, তাতেই কিন্তু সে আত্মঘাতী হতে পারে। কিন্তু স্বামী প্রথমে স্ত্রীকে যেভাবে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেছে, তারপর স্বামীকে পাখার মধ্যে সে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। কোথাও না কোথাও পুলিশ মনে করছে কি প্রথমে স্ত্রীকে খুন করা হয়েছে, তারপর স্বামী আত্মঘাতী হয়েছে গলায় ফাঁস লাগিয়ে। গোটা ঘটনার ময়নাতদন্তের পরই পুলিশ জানাতে পারবে কি শুধু স্ত্রীর গলার মধ্যেই আঘাত করা হয়েছিল, কি স্বামীর শরীরেও আঘাতের চিহ্ন আছে কি না, তাকেও আঘাত করা হয়েছিল, কি কোনো খুনের ঘটনা আছে কিনা। ময়নাতদন্তের পরই কিন্তু পুলিশ পরিষ্কারভাবে জানাতে পারবে কি দুজনেরকেই খুন করা হয়েছে কি একজনকে খুন করে পরে ওপর এক ব্যক্তি আত্মঘাতী হয়েছে। ধন্যবাদ। নানা রকম লোন ছিল ওদের, লোনের জন্য প্রায় ঝগড়া হতোই, লোকের কাছে নানা রকম ধার নিয়ে বসেছিল। যে দেখছি আমার দিদি নিচে পড়ে আছে আর জামাইবাবু যে ছিল আমার, সে দেখছি গলায় দড়ি নিয়ে ঝুলছে।